হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, রাত পেরোলে গভর্নমেন্ট আর্ট কলেজে শুরু হচ্ছে প্র্যাকটিক্যালের এন্ট্রান্স এক্সাম। তো চলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই মডেল এবং মডেলের সাথে কম্পোজিশন। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা মডেল ড্রয়িং করেছি। তো ড্রয়িংটা আমি অলরেডি করে নিয়েছি। তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি যে মডেল স্টাডি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধরনের দিয়ে থাকে। আর এই যে মডেলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি একাডেমি অফ ফাইন আর্টসে যখন ক্লাস করতাম তখন এনাকে আমি স্টাডি করতাম। তো এনারই একটা পুরনো ছবিকে এখন তো আমি যাই না, তো এখন তোমাদের জন্য ড্র করে দেখাচ্ছি। তো মডেল কিন্তু এরকম হাফ নিউড কখনোই দেবে না, তো সেক্ষেত্রে শাড়ি পরা মডেলই তোমাদের দেওয়া হবে। বাট যেহেতু আমার কাছে রেফারেন্সটা এরকম ছিল, আমি তার হিসাবেই করেছি। তো এখানে দেখো, এখানে কিন্তু একটা আমি তোমাদেরকে ছবিটা ঘুরিয়ে দেখালাম যাতে দেখতে সুবিধা হয়। অল ওভারটা একদম পুরো পূর্ণবয়স্ক মহিলাদের যে বডি স্ট্রাকচারটা হয় এখানে কিন্তু সেটাই দেখানো হয়েছে। একটু যদি ভালো করে ফলো রাখো, আমাদের বাঙালি বা ইন্ডিয়ান যে আন্টিরা বা মহিলারা হয়ে থাকেন তাদের কিন্তু এই পেটের কাছে একটা মোটা অংশ আর কি, যেটাকে আমরা চর্বি বলতে পারি, সেরকম একটা মাসলস তৈরি হয়ে যায়। দেন হাতগুলোও ট্যাংলা ট্যাংলা হয় না, হাতগুলোও যথেষ্ট সলিড পরিপক্ত হয়ে থাকে। তো এই জিনিসগুলোকে না যখন তোমরা কম্পোজিশন ড্র করবে ধরবে। আমি আগের আমার বেশ কিছু কমেন্ট পড়েছি যে নিজের ড্রয়িং আগে ঠিক করো, ইটস ওকে। ওইগুলো আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, কিন্তু আই থিঙ্ক তোমরা এবার ভিডিওগুলো দেখো যে আমি কিছুটা অন্তত পারি, যেই কারণে আমি তোমাদের কাছে শেয়ার করছি অভিজ্ঞতা। তো যাই হোক, মুখের স্ট্রাকচারও যে সবসময় খুব একটা মিষ্টত্ব ভাব থাকে তা না, একটু বাস্তবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে সবসময়। তো এই হচ্ছে মডেল স্টাডি। মডেল স্টাডি পুরো যেরকম দেবে সেরকম সেম টু সেম স্টাডি করা। এটা কোনো স্কেচ না যে তুমি শুধু স্ট্রাকচার ধরে করে দিতে পারবে, এটা স্টাডি। তো এখানে দেখো এটাও আর একটা মডেল রয়েছে। তো এখানে আমি হালকা পাতলা একটু শেড দিয়েছি। সেটা দেওয়ার কোনো রকম দরকার নেই। শুধু দেখো বসার ভঙ্গিমা, কাপড়ের ভাঁজ, এইসবগুলো দেখো, এইগুলো কিন্তু মেন বিষয়। তো দেখো দুটো কাজ দু রকমের রয়েছে। এটাতে একটু কাজের মধ্যে হালকা শেড রয়েছে, ফ্লো রয়েছে। তো মুখে যে শেডটা দিয়েছি সেটা দরকার নেই, বাট হাত পায়েরগুলো ঠিক আছে। এখানেও গভর্নমেন্ট আর্ট কলেজেও সেম লাইন ড্রয়িংয়েই করতে বলবে মডেল স্টাডি। আর দেখো এই তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাপারটা যে মডেল স্টাডি জিনিসটা কিছুটা এরকম ধরনের। তোমরা যত সামনে বসে কাউকে ড্র করবে তোমাদের হাত তত ভালো হবে। তো আমি তোমাদেরকে ড্র করে দেখাতে পারিনি এই কারণেই, আমার তো ওভার হেড ট্রাইপড নয়, তো এইভাবে আমাকে হেলিয়ে তো কাজ করতে হয়, কিন্তু এই সামনে দাঁড়িয়ে ছবি আঁকাটা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমি ড্রয়িংটা আগে আলাদাভাবে, আর ওইখান থেকে শ্যুট নেওয়ার কোনো চান্স নেই। টেবিলে বসে আমি ড্রয়িংটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তার কারণ ড্রয়িংটা পারফেকশান হওয়াটা বেশি দরকার ভিডিও পারফেক্ট হওয়ার থেকেও, নাহলে বুঝতে পারবে না। তো এবার যেটা আসবে সেটা হচ্ছে মডেলটা স্টার্টে কীভাবে তোমরা কম্পোজিশন অ্যাড করবে। তো আমাকে যেমন গার্মেন্টস স্টোর দেওয়া হয়েছিল অ্যাপ্লাইড আর্টে, আমি তার ওপরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো পরীক্ষার ছবিটা কিন্তু এরকম হয়নি, একদম জঘন্য মার্কা হয়েছিল পরীক্ষার ছবিটা। যেহেতু আমারও তোমরা যেটা বলছো তোমাদের নলেজ নেই, তোমরা ঠিকঠাক গাইড পাওনি, আমারও সেম অবস্থায় ছিল। তো আমি একদমই করতে পেরেছিলাম না, কিন্তু যদি আমার নলেজ থাকতো আমি ঠিক এতটাই এরকমভাবেই করার চেষ্টা করতাম। তো মডেলটাকে কিভাবে ইনপুট করবে, সবার প্রথমে তোমাদের মাথায় একটা ছক কষে নিতে হবে যে তোমরা কোথায় কি সাবজেক্ট বসাবে, কম্পোজিশনটাকে কিভাবে কম্পোজ করবে। তো আমি কিছুটা কম্পোজিশনটাকে এইভাবেই কম্পোজ করেছি। আর মডেলটাকে দেখো নিচে এক কর্নারে পুট করেছি। একটা কম্পোজিশন দিয়েছে, মডেলটাকে যদি মাঝ রাস্তায় আমি পুট করে দিই তাহলে আশেপাশে একটা খিচুড়ি মার্কা অবস্থা হয়ে যাবে। তো এখানে দেখো আই ভ্যালুগুলোকে ঠিক করবে, যে একটা কথোপকথন কনভারসেশন যদি হয়ে থাকে তাহলে আই টু আই কন্ট্যাক্ট কী হতে পারে। তারপর কাপড় জামা দেখানোর জন্য এখানে ছোটো ছোটো এলিমেন্টস অ্যাড করতে পারো, মোটিভ ডিজাইন এসব অ্যাড করতে পারো। তো এইভাবে লাইনের ওপরেই প্লেন ড্রয়িংটা হয়ে থাকবে। আর যদি জামা কাপড়ের দোকান হয়ে থাকে অবশ্যই শাড়ি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে, যেহেতু শাড়িতে চৌকো স্কোয়ারের মধ্যে এই কাজটা সামলানো যায়। আর ওপরে দেখো একটা নাম লিখেছি আমি, দোকানের নামটা অবশ্যই দেবে যাতে দোকান বোঝানো যায়। আর তাছাড়া তোমরা 3টে কি 4টে ফিগার, কটা ফিগার অ্যাড করতে হবে সেটা বলে দেবে। অনেক সময় তোমরা কী করো, এই ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলোতে বেশি গুরুত্ব দিয়ে দাও, ওখানে আলতু ফালতু ফিগার দিয়ে দাও। তা নয়, মেন ফিগার রাখবে। আই থিঙ্ক তোমরা আমার কম্পোজিশনটাতে দেখতেই পাচ্ছ যে এখানে মোটামুটি 3টে কিন্তু মেন ফিগার রয়েছেই। তো এইভাবে কম্পোজিশনগুলোকে কম্পোজ করবে। আর এই সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে ঠিকই, এগুলোতে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রয়োজনীয় এলিমেন্টস অ্যাড করবে। এখানে যেমন আমি হালকাভাবে ড্র করে নিলাম শাড়ির ধাপ। তো এই হলো বিষয়। এইভাবে কম্পোজিশনটাকে আগে একটা কম্পোস্ট করে নেবে, যে মাথার মধ্যে কম্পোজ করতে হবে যে কোথায় কি সেট করবে।
যদি মনে হয় সাইডে বা অ্যাডমিটের পেছনে কোথাও একটা রাফ স্কেচ করে নেবে ছোট্ট ছোট্ট, জাস্ট হাড্ডি গুড্ডি দিয়ে, যে কোথায় কী বসালে দেখতে ভালো লাগে। তো হাতের চুড়িটা দিতে ভুলে গেছিলাম, দেখলে। সো যাই হোক, মডেলের বডিতে কিন্তু যা যা থাকবে তাই তাই দেবে। আর এই পেপারটার সাইজটা কিন্তু কোয়ার্টার সাইজ বলা যেতে পারে, না A3 না A4, ওদের মিডিয়াম সাইজের কিছু একটা হবে। তো এরকমই সাইজ দেওয়া হয়ে থাকে অনেক সময়, খুব বড় বা খুব ছোট পেজ দেওয়া হয় না। আর একটা কথা বলে দিই তোমাদের, যে কার্টিজ পেপার সম্ভবত দেওয়া হয়, বাব কার্টিজ বা ওয়ান সাইড বাব। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বেশি ইরেজ করতে পারবে না পেপার, বেশি ইরেজ করলে পেপার খারাপ হয়ে যায়। তো পেপারটাকে ধরে একটু বুঝে নেবে যে কী পেপার দেওয়া হয়েছে, সেই মতো কাজ করবে। আর এই তো গেল একটা মডেল। তো আই থিঙ্ক আমি আরও অনেক মডেল স্টাডি তোমাদের দেখাচ্ছি। এটাও আমার একাডেমি অফ ফাইন আর্টস একটা মডেল স্টাডি ছিল, এটা আমার কমপ্লিট হয়নি, আজও হয়নি, আর আই থিঙ্ক হবে না। যেটা একবার ছেড়ে দিই সেটা আর হয় না আমার, এটা বড্ড বাজে জিনিস। এছাড়াও আরও বেশ কিছু মডেল না, এগুলো যে স্কেচ রয়েছে। তো আর একটা কথা বলে দিই, তোমরা যদি স্টার্টিংয়ে ছবি করে থাকো, মানে এক্সাম দাও প্রথমবারের জন্য, তোমরা কিন্তু এই ভুলটা করলেও করতে পারো যে শেডিং দিয়ে দেবে, কোনো রকম স্ট্রোক কিচ্ছু দেবে না, জাস্ট প্লেন এরকম লাইন ড্রয়িংয়ের ওপর কাজটা করবে। আমি কিন্তু আমার এন্ট্রান্সে পুরো শেড দিয়েছিলাম, আই থিঙ্ক ওই কারণে খাতা ক্যান্সেল হয়েছিল, আর কম্পোজিশনও ভুল ছিল। তো তোমাদেরকে বারবার বলছি আমি, কেবলমাত্র লাইন ড্রয়িং। তো চলো, খাতাটা যখন খুললাম তোমাদেরকে কিছু পুরোনো কাজ দেখিয়ে দিই। এটা যেমন পুরো স্ট্রাকচার ভুল, তো আমিও স্টার্টিংয়ে 1 বছর আগে এরকমই ছবি করতাম। এখন এটা যেমন একটা স্টাডি ছিল, এখন কাজ করতে করতে অনেকটা হাত এসেছে। আই থিঙ্ক ইন ফিউচার আরও বেটার হবে। তো এগুলো সব স্টাডি রয়েছে, তো তোমরাও না প্র্যাকটিস করতে থাকো। এখন যা সময় আছে, যা নষ্ট করে ফেলেছো সেটা বাদ দাও। যদি বাই চান্স এই বছর না হয়, যেদিন রেজাল্ট বেরোবে হবে না, সেই দিন তার পরও মুহূর্ত থেকেই তোমরা শুরু করে দাও নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন। তো এন্ট্রান্স এক্সামের প্রসেসটা কিন্তু এরকমই, এইভাবে এন্ট্রান্স হয়ে থাকে। আর মডেল স্টাডির ওপরে একটু ভালোভাবে নজর দিয়ে কালকে এক্সাম দেবে, যে এইভাবে ড্রয়িংটা করার চেষ্টা করবে, কার্টুন কাজ করবে না। আমার কম্পোজিশনের চোখ দুটো একটু কার্টুন হয়ে গেছে, তো আমি এটা এখন ফলো করলাম। আমি যখন ভিডিও রেডি করছি তখন আর দেখিনি, বাট যাই হোক, আর তো ঠিক করা যাবে না এখন। তো ওই সমস্ত বিষয়গুলোতে একটু নজর দেবে। আই থিঙ্ক তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি কিছুটা হলেও। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানিও, আর কালকে এক্সামটা ভালো করে দিও। আর এই মডেলটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে করাটা। তোমরাও কাজের মধ্যে ঠিক এরকম ফ্লোইস একটা ব্যাপার রাখবে, দেখবে ড্রয়িং অনেক বেটার হবে। সো গাইস, আমি বলে দিচ্ছি, আমিও কিন্তু স্টার্টিংয়ে খুব ভুলভাল ছবি আঁকতাম, কিন্তু নিজের ইচ্ছা আর প্র্যাকটিসের জোরে করতে পেরেছি। আর ফাইনালি ড্রয়িংগুলো দেখে নাও যে কী দাঁড়িয়েছিল রেজাল্টটা। ভিডিওতে অনেক সময় অস্পষ্ট হয়ে গেছে, ব্যাস এইটুকুই। আগামীকাল একাধারে ভাইবা এবং একাধারে এন্ট্রান্স প্র্যাকটিক্যাল, দুটোর জন্যই সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দেবে। অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট মি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।